এবার মাইক্রো অবজারভার নিয়োগের নির্দেশ কমিশনের। রাজ্যের সিইও মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি নির্বাচন কমিশনের। মাইক্রো অবজারভার নিয়োগ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীদের মাইক্রো অবজারভার পদে নিয়োগের নির্দেশ। চূড়ান্ত তালিকা প্রকাশ পর্যন্ত কাজ করবেন তারা। শুনানি পর্বে মাইক্রো অবজারভার নিয়োগ, বিস্তারিত সহকর্মী সৈকতের কাছ থেকে জানবো। সৈকত, ইতিমধ্যেই যে খবর তুমি জানিয়েছো 2800 জন আরো আরো নেওয়া হচ্ছে এই শুনানি পর্বে। চূড়ান্ত তালিকা প্রকাশ পর্যন্ত মোট 5800 জন আরো কাজ করবেন। আর মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে, তাদের মূলত কি ভূমিকা হবে এসআইআরে? দেখো, মাইক্রো অবজারভার নিয়োগের বিষয়টা কয়েকদিন আগেই সিইও দপ্তর থেকে নির্বাচন কমিশনে জানানো হয়েছিল। তার কারণ শুনানি পর্বে গোটা বিষয়টা মেনটেন করার জন্য, গোটা বিষয়টা কন্ট্রোল করার জন্য একজন সুপারভাইজিং অফিসার দরকার। সেই জন্যই কিন্তু মাইক্রো অবজারভার নিয়োগের কথা সিইও দপ্তর থেকে নির্বাচন কমিশনে জানানো হয়েছিল। আজকে নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে সরাসরি রাজ্যের সিইওকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন যে মাইক্রো অবজারভার নিয়োগ করতে হবে। অর্থাৎ প্রতিটি যে শুনানি কেন্দ্র, সেই শুনানি কেন্দ্রে মাইক্রো অবজারভাররা থাকবেন। মূলত কেন্দ্র সরকারের যে অফিসগুলি রয়েছে, সেই কেন্দ্র সরকারের অফিসগুলি থেকেই মাইক্রো অবজারভার নিয়োগ হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক সহ বিভিন্ন কেন্দ্র সরকারি অফিসাররা মাইক্রো অবজারভার হিসাবে রিক্রুটমেন্ট হবেন। গ্রুপ বি লেভেলের অফিসাররাই মাইক্রো অবজারভার হিসাবে রিক্রুটমেন্ট হবেন। মূলত যে শুনানি চলবে, সেই শুনানিতে ইআরও এবং যে আধিকারিকরা থাকবেন তাদেরকে সাহায্য করা, এর পাশাপাশি সিইও দপ্তরের যে আধিকারিকরা যে তথ্যগুলি খুঁজে পাবেন সেগুলো সাবমিট করা। শুধু তাই নয়, আবেদনকারীরা শুনানিতে এসে যে তথ্য বা যে নথিগুলি সাবমিট করবেন সেই নথিগুলি চেক করা। জন্ম মৃত্যুর হিসেব অনুযায়ী যে পোর্টাল, সেই পোর্টাল অনুযায়ী যে ইলেকটোরাল রোল অর্থাৎ খসড়া যে তালিকা বেরিয়েছে সেগুলো চেক করা, এগুলো শুরু করবেন। এই কাজগুলো করবেন মাইক্রো অবজারভাররা।